শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি রিনা, গ্রামের মেয়ে শহরে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো আমার। দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে দুয়ারে জল দিয়ে এক বালতি জল আর ঝাঁটাটাকে নিয়ে দেখো উঠোনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। অর্ধেক উঠোন দেখো ধোয়া হয়ে গেছে আর সামনেটুকু আছে বাকি, ওটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে। তারপরে দেখো বালতি নিয়ে বাইরেটুকু একটু ধুয়ে নেব। সকালবেলায় না বাসি উঠোনটাকে না ধুলে একদমই ভালো লাগে না গো। আমরা প্রত্যেকটা দিনই বাসি উঠোনটাকে ধুয়ে নিই। সব দিন হয়তো শেয়ার করতে পারি না তোমাদের সাথে। আমার বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, ফুল ভিডিওটা দেখার জন্য। আশা করছি খুব খুব ভালো লাগবে। দেখো বাইরের সামনেটুকু আমি ভালো করে ধুয়ে নিলাম। তারপরে বাসি ঝাঁটাটাকে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। ঝাঁটাটাকে ভাঙা ঘরে রেখে দিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে, এঁঠো বাসনগুলো নিয়ে আসলাম কলতলাতে। তারপরে দেখো জল দিয়ে নিয়েছি ভালো করে। তারপরে দেখো বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছি। আর দেখো বাসন আজকে না বেশি হয়নি গো। আর হাঁড়িটা আর কড়াইটা নিয়ে চলে এসেছি। রাত্রে ভাত খেয়েছিল যাইবো, তাই ভাত করেছিলাম, সেই জন্য হাঁড়িটা বেড়ে গেছে। আর কড়াইয়েও তরকারিগুলো আর একবার গরম করে নিয়েছিলাম। দিনে যা যা রান্না করেছিলাম সেইগুলোই ছিল। দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। তারপরে দেখো বাসনগুলো আমি জল দিয়ে দিলাম আর এই দিক দিয়ে ময়লা নিতে চলে এসছে। তারপরে দেখো আমি ময়লাটা দিয়ে চলে আসলাম। তারপরে বাসনগুলো ধুয়ে নিয়ে লাস্টে দেখো হাঁড়িটা আর কড়াইটা মেজে নিচ্ছি। হাঁড়ি কড়াইটা আমার মাজা হয়ে গেছে, তাই ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। তারপরে দেখো ওখানটাও ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। দু একটা ভাত পড়ে রয়েছে এঁঠো, ওই জন্য ভালো করে ধুয়ে দিচ্ছি। তারপরে তো বাসনের ঝুড়িটা নিয়ে চলে আসলাম। তারপরে দেখো চা বসিয়ে দিয়েছি। যাইবু চা খেয়ে ডিউটি যাবে, ওই জন্য চাও বসিয়ে দিয়েছি। আর এদিকে আকাশকে বলছি ঘুম থেকে উঠছেও না। চলো চাটা করে নিই। সকাল সকাল দেখো বন্ধুরা, বাড়িতে বাজার এসেছিল, এখান থেকেই নিয়ে নিয়েছি। দেখো টাটকা টাটকা সবজি। সকালবেলায় টাটকা টাটকা সবজি দেখে মনটা ভরে গেল। দেখো সিম, কাঁচা লঙ্কা, ফুলকপি, লাউ, ধনেপাতা, বেগুন, টমেটো। আর দেখো একটা বেগুন নিয়েছি, মাছের তেল দিয়ে রান্না করব। আর এদিকে টমেটো দেখো। এতগুলো সবজি জানো তো বন্ধুরা কত টাকা নিয়েছে? 100 টাকা নিয়েছে। ভালো হয়েছে না? আজকে আমি অনেক দিন পর বাজার করলাম। দিদি টাকা দিয়ে গেছিলো, তাই আজকে পাড়া দিয়েই নিয়েছি। কারণ দিদির তো সময় নেই বাজারে যাওয়ার। আর দিদি তো নেই, তোমাদেরকে কালকেই তো বলেছি। আর দিদি এমনি আসছে মাঝে সাঝে, কিন্তু আবার চলেও যায়, 2 মিনিট 3 মিনিট থেকে চলে যায়। সকালবেলাতে এখন বাজে 8:30 আর আমি রান্নাঘরে চলে এসেছি। আর বাসি নাইটিটা আমি ছেড়ে দিয়েছি। দেখো আমি একটা পরিষ্কার নাইটি পরে নিয়েছি, তো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এখন বাজে 8:30। তোমাদেরকে তো বলেছিলামই আমার দিদি এখন নেই। আমার দিদি ওই যে মাসিমাটাকে দেখতে যাচ্ছে, আর দিদি তো কাজ করতো, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তা দিদি সেই দুটো কাজ এখন আমাকে করতে হবে, কারণ কিছু করার নেই। দিদির কাজগুলো যদি চলে যায় তাহলে তো আমরা খাবো কি? আর তোমরা তো জানোই আমরা ফ্যামিলিতে 5 জন থাকি। আর দিদি কাজ করে, যাইবু কাজ করে, আর আমি তো সেরকম কাজ করি না। আর ওই জন্য ওই কাজ দুটো আমি করব। তাই এখন ঘরেও কাজ সামলাতে হচ্ছে, বাইরেও গিয়ে কাজ সামলাতে হবে। এখন আমার অনেকটাই কষ্ট হচ্ছে, কারণ দিদি যখন বাড়িতে থাকতো দিদি কিছু কাজ করে দিয়ে যেত আমাকে, আর আমি কিছু কাজ করতাম, কষ্টটা একটু কমই হতো। আর এখন অনেকটাই বেশি হয়ে যাচ্ছে কষ্টটা। চলো এখন রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত এদিকে ফুটছে। আর এদিক দিয়ে মাছের তেলটা দেখো ভাজা হচ্ছে, বেগুন দিয়ে
আলু দিয়ে করব মাছের তেলটা, আর ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি করব টমেটো দিয়ে। আমি কেটে ধুয়ে নিয়েছি, আর এই দিক দিয়ে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। বললামই তো বন্ধুরা কাজে যাব, ওই জন্য সকাল সকাল করছি। দিদি না থাকায় না অনেকটাই কষ্ট হচ্ছে বন্ধুরা, জানো তো, ঘরের কাজ বাইরের কাজ সমস্তটাই করতে হবে আজকে থেকে। চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল, আর এদিকে দেখো গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি, আর রান্নার বাসনগুলো শুধু মাজবো, একটু পরে যাচ্ছি। আর তোমাদেরকে কি কি রান্না করেছি ব্যাক ক্যামেরায় একটু শেয়ার করে দিচ্ছি। দেখো এখানে আছে ভাত, আর এখানে আছে বেগুন আলু মাছের তেল দিয়ে তরকারি একটা, আর এখানে দেখো ফুলকপি আলু মটরশুঁটি টমেটো দিয়ে তরকারি, এখনো ধোঁয়া উঠছে। আজকে দুপুরের খাওয়া দাওয়া এটাই। রান্না বান্না করে তো কাজে চলে গেছিলাম, কাজ থেকেও চলে এসেছি, স্নান করে নিয়েছি। দেখো আমি শ্যাম্পু করেছি আজকে চুলে, স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন দেখো রোদ্দুরে বসে আছি চুলটা শুকানোর জন্য। আর এদিকে ছেলে নেই, ছেলে এক জায়গায় গিয়েছে ঘুরতে পিয়ার সাথে, আর আমি একাই আছি ঘরে। আর আমি রোদ্রে একটু বসে শ্যাম্পু করেছি তো, তাই চুলগুলো শুকিয়ে নিচ্ছি। কত চুল উঠছে জানো তো বন্ধুরা, কি লাগাতে হবে একটু কমেন্ট করে জানিও তো তোমরা, যে এত চুল উঠছে বলার মতো না, গোছা গোছা চুল উঠছে মাথায়। চলো আমি একটু রোদ্রে বসি, তারপরে আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর চলে আসলাম। এখন বাজে রাত্রি 10:30। 10:30টার সময় দেখো আমরা চলে এসেছি ঘরে, আর মশারিও টাঙিয়ে নিয়েছি ঘুমানোর জন্য, আর খাওয়া দাওয়াও করে নিয়েছি। আর আকাশ এখন বাইরে রয়েছে, মানে লাইটটা জ্বলছে তো ভিডিওটা করছি, ওই জন্য লাইটটা অফ করে দিয়ে ও ভিতরে চলে আসবে। দেখো ওখানেও জামা খুলছে, জামা প্যান্ট খুলে রাখছে, তারপর ও একটা এমনি পাতলা গেঞ্জি পরে ঘুমাবে। আর এমনিতে এখন অনেক ঠান্ডা কমেও গেছে। আর যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর আমার প্রিয় বন্ধুরা যে যেখানেই থাকো খুব ভালো থেকো সুস্থ থেকো। আর আমি এখন আমার ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।